মুহাম্মদ, যার জিন্দেগি আছে তার মরণ আছে, আমিও বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে শুনে রেখে দাও, আমি চলে যাচ্ছি বলে আমার আলোচনা কোনোদিন বন্ধ হবে না। তার কারণ হলো তার কারণ হলো আমি তোমার মতো একটা নূরের বাচ্চা, পবিত্র বাচ্চাকে আমি দুনিয়ায় রেখে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার মতো একটা নেক সন্তান, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তানকে রেখে যাচ্ছি। এই বলে আমার নবী পাকের আম্মাজানের চোখটা বন্ধ হয়ে গেল। আমার নবী পাক 6 বছরের ছেলে ছোট্ট হাত নিয়ে হুজুরের আম্মাজানকে, নিজের আম্মাজানকে ডেকে বলছে, আম্মি আপ কেউ বলতে কেউ নেই, আপ খামোশ কেউ রয়ে গেছে, আপনি কেন কথা বলছেন না, আপনি কেন এমন করে চলে যাচ্ছেন, আপনার জিহ্বা কেন আর নড়ছে না? ওই সময় তো মাইমান বলছেন, আমি যখন আমিনার কোল থেকে শিশু মোহাম্মদকে তুলি, ওই সময় আমার এত মায়া লেগেছিল, আমি কি বলবো, জীবনে এইরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ছেলে মায়ের সিনা জড়িয়ে ধরে আঁকড়ে ধরে কাঁদছে আর বলছে, আম্মি আপনি কথা বলছেন না কেন, আপনি আমাকে একা ছেড়ে চলে গেলেন, আমার তো এই দুনিয়ায় মাথার ছাতা আর কে আছে আপনি ছাড়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী, সাইয়্যিদুস সাকালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি কি করলেন, উম্মে আইমান আমার রাসূলকে তুলে নিলেন, তুলে নিয়ে বুকেতে তুলে নিলেন, নিয়ে এইবারে বাচ্চাটাকে কোনো রকম সান্ত্বনা দিয়ে সাইড করে রেখে উম্মে আইমান আম্মাজান সাইয়্যিদা আমিনার জন্য কবর খুঁড়ছেন। দেখুন, আজকে আপনার আম্মা মারা গেলে, আপনি তো রসুলের গোলাম, আপনার আম্মা মারা গেলে পুরো মহল্লা চলে না? মহল্লা আসে না? জি, মহল্লা আসে। আপনি কত সুন্দর কাফন দিচ্ছেন, আহা কত সুন্দর করে গোসল দিয়ে আর নিজের আম্মিকে আপনি দাফন করে দিচ্ছেন। আর যিনি রাসূলুল্লাহ, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, ओ पैकरी दिल रुबा बन के आया, रूह अर्द समा बन के आया, सब रसूल खुदा बन के आए, पर ओ हबीब खुदा बन के आया। সারা পৃথিবীর সেরা মানুষ যাকে আল্লাহ হাবিব করে পাঠিয়েছেন, সব নবীকে রসুল আর নবী করে পাঠিয়েছে, আর আমার নবীকে হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। সে হাবিবুল্লাহর আম্মাজান বিদায় নিচ্ছে, আর তার জন্য কবর খোঁড়ার কোনো লোক নেই, জানাজা পড়ার লোক নেই, তার গায়েতে সুগন্ধি ব্যবহার করা হবে তার কোনো ব্যবস্থা নেই। বিশ্বাস করুন, হযরত উম্মে আইমান আর নবীজি দুইজনে মিলে বড় বড় আবওয়ার প্রান্তরে বড় বড় পাথরগুলো সরিয়ে ওই আম্মাজান সাইয়্যিদা আমিনাকে ওইখানে দাফন করলেন। কি মর্মান্তিক দৃশ্য বলুন। ছোট্ট ছেলে সবে বোধ শক্তি হয়েছে, তখনই আম্মাজান বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন এই যে উম্মে আইমান বেঁচে ছিলেন, উম্মে আইমান আমার নবী পাককে নিয়ে মক্কায় ফিরে আসেন। আমার নবী পাক নিজের মাকে পাননি তো কি হয়েছে, উম্মে আইমানকে জীবনে কোনোদিন দাসী বলে তিনি বলতেন না। এইটা বাপের সূত্রে, মায়ের সূত্রে তিনি উম্মে আইমানকে দাসী হিসেবে পেয়েছিলেন, কিন্তু কোনোদিন উম্মে আইমানকে তিনি দাসী হিসেবে পরিচয় দেননি। যখনই ডাকতেন ইয়া উম্মি, ও আমার মা, ও মেরি মা, এই বলে ডাকতেন, উম্মে আইমানকে মা বলে ডাকতেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান মনে রেখে দেন, আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কিন্তু কোনোদিন নিজের আম্মার দাসী উম্মে আইমানকে দাসী বলে তিনি সম্বোধন করেননি, বরং আম্মি আম্মি বলে ডেকে গিয়েছেন। আর উম্মে আইমানও আমার আপনার নবীকে এত মহাব্বত করতেন, বিশ্বাস করুন উম্মে আইমান সারা লাইফে কোনোদিন নিকাহ করেননি, বিয়ে করেননি, শুধুমাত্র আমার নবীজিকে দেখভাল করবেন বলে আমার নবী পাক বারবার বলেন। যখন আমার নবী যুবক হয়ে গেলেন, রাসূলুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে, তারপরেও উম্মে আইমান বিবাহ করেননি। আমার নবী পাক কি করলেন, বললেন আম্মি এইবার আপনি বিবাহ করে নেন। ওই সময়
এতে উম্মে আইমান রাজি হলেন না। আমার নবী নিজেই পাত্র ঠিক করলেন, ঠিক করে তিনি উম্মে আইমানের বিয়ের বন্দোবস্ত করলেন। রাসূলুল্লাহ তার নিজের একজন সাহাবীর সাথে উম্মে আইমানের বিয়ের ব্যবস্থা করলেন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তার এই লালন পালনকারী দুধমা উম্মে আইমানকে কতটা রেসপেক্ট করেন দেখেন। যে সাহাবী উম্মে আইমানের স্বামী হবে, বিয়ের রাত্রে আমার রাসূল তাকে ডাকলেন, নির্জনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি বলতে পারো তুমি কার সাথে বিয়ে করতে চলেছো? কার সাথে তুমি বিয়ে করতে চলেছো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলল, হুজুর কেন? আমি তো উম্মে আইমানের সাথে বিয়ে করতে চলেছি। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তুমি উম্মে আইমানের সাথে বিয়ে করতে চাইছো না, যাচ্ছ না, বরং আমি রাসূলুল্লাহ বলছি তুমি তো আমার মা জননীর সাথে বিয়ে করতে চাইছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা জননীর সাথে তোমার বিয়ে হবে, তাই তুমি মনে করবে না যে আমি দাসী উম্মে আইমানকে বিয়ে করেছি, বরং তুমি মনে করবে আমি মদিনাওয়ালা রাসূলুল্লাহর আম্মার সাথে বিবাহ করেছি। কি সম্মান, কি রেসপেক্ট মাকে করতে হয়, আমার নবী দেখিয়ে গেলে। আছে কেউ মায়ের জন্য এত করবে, এত করবে মায়ের জন্য? তাই আসুন, আজকে যারা এখানে এসেছেন যুবকরা, তোমরা একটু মাকে সম্মান করো, বাপকে রেসপেক্ট করো, বাপের হাত খরচা দাও, মাকে একটু মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহ যেন তোমাদের সকলকে মা বাপের ওসিলায় কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের পুরো জিন্দেগিটাই ছিল আদর্শ। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 21।